হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এসেছি দৈনন্দিন দিনের খুব সহজ সাধারণ আর একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফরিন ইভা। আমার আজকের রেসিপি ইলিশ ডিমের ঝোল অথবা দো পেঁয়াজা। যারা চ্যানেলে নতুন এসেছেন অথবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার জন্য, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনি পেয়ে যান সঙ্গে সঙ্গে। তাছাড়া পরবর্তীতে আমার চ্যানেল ভিডিও খুঁজে পেতে সুবিধা হয়। ইলিশ কাটার পর ইলিশের ডিমটাকে ঠিক আমি এরকম ছোট্ট একটা বক্সে রেখে দিই। যেহেতু আমার সাহেব ইলিশ মাছ থেকে ডিমটা খেতে বেশি ভালোবাসেন, সব সময় দেখা যায় শুধুমাত্র একটা ইলিশের এই দুটো ডিম দিয়ে আমি এক বাটি দো পেঁয়াজা করে ফেলতে পারি। ট্রাস্ট মি, এই দুটো ডিম দিয়ে আপনি দারুণ স্বাদের এক বাটি ঝোল রান্না করে ফেলতে পারবেন, দো পেঁয়াজা করে ফেলতে পারবেন। সংরক্ষণ করে নেয় ডিমটা আমি ঘন্টাখানেক আগে বের করে রেখেছিলাম। এবার এটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব সামান্য পানি মিশিয়ে। চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সেটাতে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 কাপের মতো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আপনার সাময়িকভাবে একটু বেশি মনে হতে পারে, তবে যেহেতু এটা দো পেঁয়াজার মতো করে ঝোল করব সেজন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে আমি সামান্য নরম হতে দেব, এটাকে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো না। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে যখন গোল্ডেন একটা ভাব ধরা শুরু করবে, ঠিক তখনই আমি দিয়ে দিব এতে সামান্য পানি, যাতে করে পুড়ে না যায়। যেহেতু এতে আমি কোনো বাটা মশলার ব্যবহার করব না, সেজন্য কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে, যেহেতু গুঁড়ো মশলা দিয়ে আমি পুরো দো পেঁয়াজাটা রান্না করব। দিয়ে দিয়েছি লবণ, যাতে করে ভুলে না যায়, এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এখানে আমি দিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো। যদিও ইলিশ রান্নায় তেমন কোনো স্পাইসের প্রয়োজন হয় না, তবে জিরা ধনিয়া ইলিশের সঙ্গে যায় বলে আমি 1/2 চামচের মতো জিরা এবং ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6টির মতো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেড়ে। এবার খুব ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব। চুলোর ফ্লেমটা থাকবে লো মিডিয়াম হিটে। ঢাকনাটা খুলে দিচ্ছি দর্শক। ঢাকনাটা দেওয়ার কারণ ছিল যাতে করে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যেতে পারে। তবে এই পর্যায়ে তেলটা যদিও ভেসে এসেছে, তবে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। আর স্প্যাচুলারের সাহায্যে আমি একটু চেপে চেপে পেঁয়াজটাকে গলিয়ে নেবার চেষ্টা করব, যাতে করে খুব সুন্দর একটা কনসিস্টেন্সি তৈরি হয়। খুব ভালো করে কষিয়ে নেবার ফলে এটা যেমন টেস্ট ভালো আসবে, তেমনি কালারটাও খুব দারুণ আসবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ম্যাশ করে রাখা ইলিশের ডিমটা দিয়ে দিচ্ছি। সাময়িকভাবে আপনাদের মনে হতে পারে যে ইলিশের ডিমটা হয়তোবা খুব বেশি গলিয়ে ফেলেছি, কিন্তু চুলোয় ঢালার পর দেখবেন চুলোর আঁচটা যেই লাগা শুরু হবে, ঠিক তখনই দেখবেন যে ডিমগুলো কিন্তু শেপে চলে আসবে, আস্তে আস্তে দানা দানা হয়ে উঠবে। খেয়াল করে দেখুন, অলরেডি কিন্তু হওয়া শুরু হয়ে গিয়েছে। আর ডিম এবং পেঁয়াজের কনসিস্টেন্সিটা দেখে কি আপনার মনে হচ্ছে যে পেঁয়াজের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে? এবার ডিমটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। দর্শক, আমি বেশ সময় নিয়ে মিডিয়াম হিটে তরকারিটাকে কষিয়ে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু খেয়াল করে দেখুন তেল ভাসা শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় 1.5 কাপের মতো গরম পানি। তবে আপনারা চাইলে ঝোলটাকে আরেকটু কমিয়ে নিতে পারেন। যদি আপনি এটা একটু শুকনো শুকনো দো পেঁয়াজা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি পানি না দিলেও কোনো প্রবলেম হবে না। আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে জাস্ট নামিয়ে নিলেই হয়ে যাবে। এবার জাস্ট ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। হয়ে গিয়েছে। আমি ঠিক যেরকম ঘনত্বে রাখতে চেয়েছিলাম সেরকম ঘনত্বে চলে এসেছে। এবার চুলাটা বন্ধ করে দিলেই দেখবেন তেলটা দারুণ করে ভেসে উঠবে। অনেকেই তরকারির সঙ্গেই ডিমটাকে দিয়ে দেন, তবে আমার মতে ইলিশ মাছের স্বাদ এবং ডিমের স্বাদ দুটো দুই রকম। আপনি যদি দুটো জিনিসের স্বাদ ভালোভাবে পেতে চান, পুরোপুরিভাবে পেতে চান, তাহলে আলাদা করে রান্না করবেন। আর যেহেতু জমা করে রাখলে ফ্রিজে স্বাদ নষ্ট হয়ে যায়, সেজন্য আমি বলবো যে একেবারেই তরতাজা থাকতেই মাছটাকে এরকম করে একটু রান্না করে ফেলবেন। এতে করে আমার মনে হয় যে যে কোনো মাছ এবং ডিমের স্বাদটা আপনি পারফেক্টলি পেতে পারবেন। রেসিপি ভালো লাগলে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং একটা লাইক করে দেওয়ার জন্য, ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করার জন্য। নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই ফিরবো। ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাপি কুক।